একটা সময় আসবে যখন আমার উম্মতের মধ্যে অনেক লোক তারা জেনাকে বিবাহ বহির্ভূত সম্পর্ককে কোনো দোষের কিছু মনে করবে না। এটা সমাজে স্বাভাবিক হয়ে যাবে। এটাকে খুব সহজ একটা বিষয় মনে করা হবে। এটা যে জঘন্য হারাম, এটার কারণে যে মানব সভ্যতাই বিলুপ্ত হতে পারে, মানব সভ্যতাই ধ্বংস হয়ে যেতে পারে, সেটা মানুষ বুঝবে না। গা সওয়া হয়ে যাবে। ব্যভিচার, জেনা, বিবাহ বহির্ভূত সম্পর্ক, হারাম রিলেশন। 1 2 ওয়াল হারির, পুরুষের জন্য সিল্কের ব্যবহার, জামা হিসাবে, পোশাক হিসাবে সিল্কের ব্যবহার, বিশেষ করে সিল্কের পরিমাণ যখন বেশি থাকবে, সিল্কের সাথে যদি সুতো বা অন্য কোনো কিছু থাকে যেটার মধ্যে সিল্কের পরিমাণ কম থাকে, তাহলে সেটা কথা ভিন্ন, সেটা জায়েজ। কিন্তু সিল্কের পরিমাণ বেশি থাকে বা পিওর সিল্কের পোশাক পরাটাকে হালাল মনে করবে, এটাকে দোষের কিছু মনে করবে না। ওয়াল খামরা, এবং মাদককে, নেশা জাতীয় জিনিস গ্রহণ করাকে, কেনা বেচা করাকে, এটাকে ভোগ উপভোগ করাকে, এটাকে আস্তে আস্তে মানুষ গাছওয়া বানিয়ে নিবে এবং এটাকে হালাল মনে করবে, এটাতে দোষের কিছু মনে করবে না। 4 নম্বরটা হলো ওয়াল মাআজিফ, বাদ্যযন্ত্রের ব্যবহার, হারাম গান, এটাকেও মানুষ হালাল মনে করবে। আজ আমাদের সমাজের যে চিত্র, এই চারটাই যে গোটা সমাজের সবার কাছে হালাল হয়ে গেছে সেরকম না ঠিক, কিন্তু আমাদের সমাজের দিকে তাকালে আমরা দেখব আজ আমাদের সমাজে বিশেষ করে যুবকদের মধ্যে হারাম সম্পর্ক করা, অবৈধ রিলেশন করা, এটাকে তেমন কোনো দোষণীয় জিনিস তো মনে করা হয়ই না, বরং এটাকে সম্পূর্ণ একটা সাধারণ স্বাভাবিক বিষয় মনে করা হয়। ঠিক না ঠিক? যুবকরা তো বটেই, মুরব্বীরা পর্যন্ত ছেলে মেয়েদের বিবাহ বহির্ভূত সম্পর্ককে এটাকে মনে করে যে এটা এই যুগে, এই বয়সে একটু আধটু করবে। যে মুরব্বী ছেলেকে বিয়ে দিতে বললে বালেগ হওয়ার পরেও বলেন যে এখনো বিয়ের বয়স হয় নাই, ওই মুরব্বী আবার ছেলে হারাম সম্পর্ক করলে বলে যে এই বয়সে একটু আধটু তো করবেই। ঠিক না ঠিক? যেই বাবা মা মেয়েকে বিয়ের উপযুক্ত হওয়ার পরও বিয়ে দিতে গড়িমসি করেন, সেই মেয়ে কোন হারামের পথে পা বাড়াচ্ছে তার আলামত যদি টেরো পান, তারপরও বাবা মা বা মুরব্বীরা, দাদা দাদিরা অনেক সময় গা সওয়া ভাব নিয়ে বলেন এই বয়সে একটু আধটু করবেই। হারাম কি একটু আধটু করার কোনো সুযোগ আছে? বিষ একটু আধটু খাইলে মারা যায় মানুষ, নাকি অনেক বেশি খেলে মারা যায়? একটু খাইলেও অসুবিধা হবে না, ক্ষতি হবে না? ভাইরা আমার, গোটা পৃথিবীকে দেখবেন ইবলিস তার প্রভাব দ্বারায় এমন ভাবে সেট করছে যে চতুর্দিকে জেনার আয়োজন নানা ভাবে সে করে রেখেছে। জেনা থেকে, হারাম সম্পর্ক থেকে বাঁচতে চাইলে সেটা এ যুগে বাঁচাটা এত কঠিন যে এ যুগের সবচেয়ে বড় আবেদ, সবচেয়ে বড় আল্লাহওয়ালা, সবচেয়ে বড় বুজুর্গ, সবচেয়ে বড় নেককার, সবচেয়ে আল্লাহর প্রিয় বান্দা, সবচেয়ে বড় মুত্তাকি মানুষ যদি আপনি দেখতে চান, তাহলে দেখতে হবে তরুণদের মধ্যে ওই তরুণ যার তারুণ্যে কোনো কালিমা লাগে নাই। যুবকদের মধ্যে সেই যুবক, যেই যুবক তার যৌবনকে হারাম কোন রিলেশন দিয়ে কর্দমাক্ত করেনি, কাদাযুক্ত করেনি, ময়লাযুক্ত করেনি, নোংরা করেনি, অসভ্যতার কোনো কিছু তাকে ছোঁয়নি, এই যুবক হলো এই যুগে আসহাবে কাফের যুবকদের মতো তাকওয়ার উপরে চলনেওয়ালা যুবক ইনশাআল্লাহ। একইভাবে যারা কর্মঠ, যারা কর্মজীবনে পা দিয়েছেন, তাদের মধ্যে যদি আপনি সবচেয়ে মুত্তাকি মানুষ দেখতে চান, সবচেয়ে পরহেজগার মানুষ দেখতে চান, সবচেয়ে নেক মানুষ দেখতে চান, তাদের মধ্যে যদি এই যুগের সবচেয়ে বড় আবেদ আল্লাহর ওলি দেখতে চান, তাহলে দেখবেন সেই লোককে, যে লোকের প্রতিটি টাকা, প্রতিটি পয়সা টনটন করে বাজালে বাজবে, হারাম তো দূরের কথা, হারামের সমস্ত লেশ থেকে সে নিজেকে সম্পূর্ণ পবিত্র রাখার জন্য যুদ্ধ করে, রীতিমতো স্ত্রীর সাথে, পরিবারের সাথে, বন্ধু বান্ধবের সাথে, সমাজের সাথে নিজেকে এক ঘরে করে ফেলে হলেও হারামের ধারে কাছে যায় না। নিজের শরীরে
নিজের জীবনে, নিজের পরিবারে, নিজের পকেটে, নিজের ইনকামে হারামের ছিন্নটুকু পর্যন্ত ঢুকতে দেয় না, প্রবেশ করতে দেয় না, এর জন্য যে সংগ্রাম করে, এ হলো কর্মজীবী মানুষদের মধ্যে আল্লাহর জমিনে একজন মানুষরূপী ফেরেশতা ইনশাআল্লাহ। মোহতারাম হাজরিন, এখন দাড়ি টুপি রাখা যত সহজ, জামা জুব্বা পরা যত সহজ, এমনকি 5 ওয়াক্ত সালাত আদায় করা, নামাজ পড়া যতটা সহজ, হালালের পথে থাকা, জিনা এবং ব্যভিচার থেকে নিজেকে রক্ষা করে চলতে পারা এই যুগে তার চাইতে অনেক বেশি কঠিন হয়ে গেছে। আর যে আমল যত কঠিন হয়, ওই আমল করলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মর্যাদা এবং মর্তবা অত বেশি হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্না আযমাল জাযা মা আযমিল বালা। কষ্ট যত বেশি হয়, আল্লাহ রাব্বুল আলামিনের সওয়াব এবং বিনিময় সেরকম বেশি দেন তিনি। যে আমল করতে কষ্ট যত বেশি হয়, এই যুগে নামাজ কালাম করতে বেশি কষ্ট না হক হালালে চলা বেশি কষ্ট? মা বাবা বলে নামাজ রোজা কর, আর টাকা পয়সারও তো দরকার আছে, হারাম খা এটা বলে না, কি বলে? টাকা পয়সারও তো দরকার আছে। তো টাকা পয়সার দরকার আছে, আমি তো টাকা পয়সার জন্য চেষ্টা করতেছি না, এত কড়াকড়ি করলে হয় না, আল্লাহ মাফ করবে। মা বাবা প্রবোধ দেন, অনেক মা বাবা, অনেক অভিভাবকরা আছে না এরকম? যেদিকে যাবেন সবাই শুধু পয়সা চায়, সবাই স্বার্থ চায়। ছেলে বলবে বাবা পয়সা দরকার, আমার বন্ধুর বাবা কত কিছু নিয়ে আসে, কত কিছু দেয়, জন্মদিনে কত টাকা খরচ করেছে, তুমি কি করলা? ছেলেও আপনাকে ফুসলাবে যে হালালের গন্ডি ছেড়ে একটু হারামে যান, না হলে পয়সা তো বাড়তেছে না। স্ত্রী আপনাকে ফুসলাবে, নিজের জন্মদাতা মা বাবা হয়তো ফুসলাবে, সমাজ আপনাকে ফুসলাবে, বন্ধু বান্ধব আপনাকে ফুসলাবে। আর পয়সা নাই, মা বাবার কাছেও কদর নাই, বউয়ের কাছেও নাই, ছেলে মেয়ের কাছেও নাই, হুজুরদের কাছেও নাই। ঠিক না? ঠিক। আমরা হুজুররাও মনে করেন পয়সা কড়ি আছে তাইলে কদর করব, মাশাআল্লাহ হাজী সাহেব আল্লাহ রাস্তায় খরচ করবেন। আর বেচারা হক হালালে চলতে গিয়ে পয়সা কড়ি নাই, গরিব মানুষ, কিন্তু হক হালালে চলে, নিজে খাইতে কষ্ট হয়, আমারই কোত্থেকে দিবে দিনের জন্য, ইসলামের জন্য। তো এই ব্যক্তিরা আমরা অনেক হুজুররাও পছন্দ করি না, সব হুজুররা না, সব হুজুররা তো একরকম না। যে সমস্ত হুজুররা, যে সমস্ত ওলামা একরাম সত্যিকারের কোরআন এবং হাদিসের অনুসারী, এবং কোরআন হাদিস তাদের ভেতরেও আছে, ইলমেও আছে, আমলেও আছে, তাদের কথা ভিন্ন আলহামদুলিল্লাহ। তো এই যে গোটা সমাজ আপনাকে চায় আপনি হারামের দিকে যান, কিয়ামতের ময়দানে যখন আপনি বিপদে পড়বেন, সেটা কি বেশি দূরে না কাছে? অনেক দূরে, তাই না? কিয়ামতের ময়দানে কথা বললে আমাদের কাছে একটু অবাক লাগে, হুজুর কি বলি, তো অনেক পরের কথা। এখন নগদের কথা বলেন হুজুর, নগদে আমরা বিশ্বাসী। আহা, কিয়ামত অনেক দূরে ভাই। আপনি হারাম উপার্জন করেন, আজকে রাতে ঘুমোতে গেলে আপনি যে সকালে উঠতে পারবেন বা আমি উঠতে পারবো, কোনো গ্যারান্টি আছে ভাই? যদি না থাকে, মান মাতা ফাকাত কামাত কিয়ামত, যে মারা যায় তার কিয়ামত শুরু হয়ে যায়, তার হিসাব শুরু হয়ে যায়। এই মজলিসে বসেও কিয়ামত শুরু হয়ে যেতে পারে আমার, ঠিক না ঠিক? তাহলে আমার যখন কিয়ামত শুরু হবে, যখন আমাকে একটি পয়সার জন্য, একটি টাকার জন্য যখন জবাবদিহি করতে হবে, ওয়ান মালিহি মিন আইনা ইকতাসাবাহু ওয়া ফিমা আনফাক, সম্পদ কোথা থেকে উপার্জন করেছো, কিভাবে করেছো, কোথায় ব্যয় করেছো। ছেলে চেয়েছে আর তুমি অমনি খরচ করে দিলা,